বলকের বাদশা ছিল ফেরাউন। ফেরাউনের বাড়ি কিন্তু মিশর নয়, ফেরাউনের আসল বাড়ি হলো বলক। এই বলকে সে ছিল অনেক গরিব, নেহায়েত গরিব। সে তার বন্ধু হামানকে নিয়ে বের হয়েছে কাজের সন্ধানে বের হয়েছে। কোনো কাজকর্ম পাওয়া যায় কিনা, এমনকি রাস্তায় তাদের প্রচন্ড ক্ষুধা লাগলো। দেখতেছে একটা লোক তরমুজ বিক্রি করে, তরমুজ জমি থেকে তরমুজ উঠাইতেছে যায় বলতেছে, চাচা একটা তরমুজ দিবেননি, আমরা বড় ক্ষুধার্ত। ভিক্ষা চাইলো, ভিক্ষা। ফেরাউন ভিক্ষা চাইলো। ফেরাউনের নাম ছিল তখন কামুস। ফেরাউনের মূল নাম হলো কামুস। ফেরাউন হলো মিশরের বাদশার উপাধি। যেই বাদশা হয় তারই ফেরাউন কয়। মূলত মুসা নবীর জমানার ফেরাউনের নাম ছিল কামুস। মালিক রে কয়, আমাদেরকে একটা তরমুজ দিবেননি, আমরা বড় ক্ষুধার্ত। তখন ওই মালিক বলে, তোমরা তো দেখতে শুনতে অনেক ভালো, তোমরা তো দেখতে শুনতে অনেক শক্তিশালী, ভিক্ষা চাও কেন? কর্ম করে খাও। তখনই ফেরাউন কয়, আমরা তো কর্মের খুঁজে বের হয়েছি, কিন্তু কোনো কাজকর্ম তো পাই না। জমির মালিক কয়, আমি তোমাকে একটা কাজ দিলাম, আমার এই তরমুজগুলা তুমি বাজারে নিয়ে বিক্রি করো, বিক্রি করে আমাকে তুমি বিক্রির টাকাটা বুঝাও, আমি তোমাকে পারিশ্রমিক দিব। ফেরাউন এই তরমুজগুলা নিয়ে বাজারে গেল, বিক্রিও করলো। খুব মেধাবী ছিল, খুব জ্ঞানী ছিল। ইতিহাসটা একটু মনোযোগ দিয়ে শুনুন, পরে হলো অনেক জটিল জটিল কথা। পরের কথাগুলো আমরা মন দিয়ে শুনবো। কার কার মনোযোগ আছে একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। ভালো লাভ করলো। জমির মালিক, ফসলের মালিক কয়, এ যুবক, তোমার ব্রেইন বলো ভালো, আমি তোমাকে আমার কর্মচারী নিয়োগ দিলাম, মাসের মাস তোমাকে এত বেতন দিব, তুমি কাজ কাম করবানি। ফেরাউন তখন মনে মনে কয়, আমি তো এই ছোটমোটো কাজ করার জন্য বের হই নাই, ছোটখাটো কাজ করার জন্য আমি বের হই নাই। বন্ধু হামানকে বলতেছে, দোস্ত এই কাজ আমার পছন্দ না, চলো আমরা মিশরের বাদশার কাছে যাই। চলে আসলো মিশরের বাদশার কাছে। আইসা বাদশার কাছে নিজের আরজি পেশ করলো। বাদশা, জাহাপনা, আমি সেই বলক থেকে এসেছি, আমি বড় অসহায়, কোনো কাজকর্ম পাই না, আমারে আপনি রাজদরবারে একটা কাজ দিবেননি, রাজদরবারে আমাকে কোনো একটা চাকরি দিবেননি। বাদশার সামনে এত সুন্দর করে কথা বলল, এত সুন্দর করে নিজের অবস্থানটা প্রকাশ করলো, বাদশার মায়া লেগে গেল। এই যুবক, মনোযোগ আমার দিকে। বাদশার বড় মায়া লাগলো কথাগুলো শুনে। বাদশা বলতেছে, ঠিক আছে যাও, আমি তোমাকে একটা চাকরি দিলাম। কি চাকরি তুমি করতে চাও বলো, তোমার কোনটা পছন্দ তুমি বলো। ফেরাউন বলতেছে, আমার শাহী গুরুস্তান, যে গুরুস্তান বলেনি আপনারা, কবরস্থান, শাহী গুরুস্তানের দারোয়ান বানায় দেন। ফেরাউন কয়, আমার শাহী গুরুস্তানের দারোয়ান বানায় দেন। বাদশা বলতেছে, ঠিক আছে যাও, রাজ দরবারে শাহী গুরুস্তানের দারোয়ান বানায় দিলাম। এবার ফেরাউন হলো দারোয়ান। এখন যেই মারা যায়, যেই এই কবরস্থানে যাইয়া কবরস্থ করতে হয়, দারোয়ান হিসাবে তারে একটা স্বর্ণ মুদ্রা দিতে হয়। কয়টা স্বর্ণ মুদ্রা? এক স্বর্ণ মুদ্রা জমা রাখে আর লাশ দাফন করতে দেয়। এই হলো ফেরাউনের জীবনের প্রথম চাকরি, বুঝছেন? এরপরে সে কই যাইতেছে? প্রথম কিন্তু ভিক্ষুক, প্রথম ভিক্ষুক, এরপরে নিল কবরস্থানের দারোয়ান। আস্তে আস্তে এখন কই যাইব শুনবেন মনোযোগ দিয়া। রাজি আছেন না ইনশাল্লাহ? এরপরে ফেরাউন নিজেরে কেমনে খুদাই দাবি করলো, কোন কথার কারণে, কোন কারণে সে নিজেরে খুদা বলল। ফেরাউনের ভাগ্য খুলে গেল। গুরুস্তানের দারোয়ান, শাহী গুরুস্তানের দারোয়ান হওয়ার পর তার ভাগ্য খুলে গেল। বলে কেমনে? ওই বৎসর মিশরে প্লেগ রোগ দেখা দিল, মহামারী। ঘরে ঘরে মানুষ মরতেছে, ঘরে ঘরে মানুষ যত বেশি হইব, লাশ যত বেশি আসবো, ইনকাম তো তার তত বেশি, ঠিক না? এত গুরুস্তানের দারোয়ান, লাশ যত বেশি আসবে তার ইনকাম বেশি না? ঘরে ঘরে মানুষের মৃত্যুর সংবাদ। কবরস্থানে যখনই লাশ লাইন ধরে ধরে একে ঢুকতে লাগলো,
প্রত্যেকটা লাশ প্রতি সে একটা একটা করে স্বর্ণ মুদ্রা জমা রাখতে লাগলো। এইভাবে সে অনেক অনেক টাকা জমাইতে শুরু করে। বাদশার কোষাগারেও সে ভালো একটা টাকা মাসের মাস জমা দেয়। এইরকম ভাবে বাদশার কোষাগারে এত এত টাকা সে জমা দেয়, বাদশার নজরে পড়ে গেল। বাদশাও দেখতেছে সে বড় ভালো, একটা টাকা বেইনসাফি করে না, খেয়ানত করে না, আমানতদারি রক্ষা করতেছে ভালোভাবে, দায়িত্ব সঠিকভাবে পালন করে। বাদশার নজরে পড়ল। এইবার বাদশার কাছে ঢুকতে লাগলো। মাঝে মাঝে বাদশার ব্যক্তিগত কাজকর্মেও সহযোগিতা করে, বাদশার ব্যক্তিগত কাজকর্মেও সহযোগিতা করে, যেটা তার ডিউটি না। উদ্দেশ্য হলো বাদশার নজরে পড়া। উদ্দেশ্য ডিউটি করে পারিশ্রমিক নেওয়ার জন্য। আবার ডিউটি করা হয় মালিকের মন জয় করার জন্য। নামাজ পড়ি আমরা উজরত পাওয়ার জন্য। ফরজ বিধিবিধান গুলা আমরা পালন করি বিনিময় পাওয়ার জন্য। সামনে আসতেছে রমজান মাস, রোজা রাখি জান্নাত পাওয়ার জন্য। এগুলা হলো ফরজ বিধানের উজরত। কিন্তু একজন মানুষ যদি নফল নামাজ বেশি পড়ে, নফল রোজা বেশি রাখি, তাহলে সে ওভার টাইম ডিউটি করার কারণে আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহ পাকের নজরে পড়ে যায়। ফরজ এটা বিনিময় নেই। বিনিময় হলো আমারে জাহান্নাম দিও না, আল্লাহ তুমি আমারে জান্নাত দিও। কিন্তু ফরজ নামাজের পরে যে নফল পড়ে, এটা হলো তার ওভার ডিউটি। ওভার ডিউটি করার দ্বারা আল্লাহর প্রিয় হওয়া যায়। এমনি ভাবে ফেরাউনেরও নজরে পড়ে গেল। ফেরাউনও এইভাবে মিশরের বাদশার নজরে পড়ে গেল। দিন যায় দিন যায়, এক পর্যায়ে বাদশা বলতেছে, মিয়া শোনো, তার নাম তো হলো কামুস। কামুসকে বলতেছে, শোনো, তোমাকে আমি শহরের কোতোয়াল বানিয়ে দিলাম, তোমার উপরে আমার বড় বিশ্বাস, তুমি বড় আমানতদার, তোমার দ্বারা কোনো খেয়ানত হয় না। আমি তোমাকে শহরের কোতোয়াল বানিয়ে দিলাম, যাকে বলে মেয়র। কি বলে? শহরের মেয়র বানায় দিল মিশরের বাদশাহ। মিশরের বাদশাহ যখন মেয়র বানায় দিল, দায়িত্ব সঠিকভাবে পালন করে। অনেক গুণ ছিল ফেরাউনের। ন্যায় বিচার করত, দুর্বলের পক্ষে থাকত, গরিব মানুষের পক্ষে ফেরাউন সর্বদা রায় দিত, ন্যায় ইনসাফের বিচার করত। এইভাবে শহরকে অল্প দিনের ভিতরে একটা সুন্দর শহর সে উপহার দিয়ে দিল। নজরে পড়ে গেল বাদশার, আরো নজরে পড়ে গেল। এক পর্যায়ে দেখা গেল বাদশার প্রধানমন্ত্রী মারা গেছে। এখন প্রধানমন্ত্রীর জায়গায় কারে বসানো হয়? বাদশা পরামর্শ করা মাত্রই জনগণ সহ মন্ত্রী পরিষদের অনেকেই রায় দেয়, আপনি কামুস রে প্রধানমন্ত্রী বানিয়ে দেন, কারণ তার অনেক অনেক যোগ্যতা। ভিক্ষুক থেকে গোরস্থানের দারোয়ান, দারোয়ান থেকে শহরের মেয়র, মেয়র থেকে এখন প্রধানমন্ত্রী, বাদশার অধীনের প্রধানমন্ত্রী হয়ে গেল। প্রধানমন্ত্রী হওয়ার পরও তার জনগণের সাথে সম্পর্ক আরো বেড়ে গেল, জনগণের সাথে মিশতে শুরু করলো। এইবার তার বন্ধু হামান রে ডাক দিয়ে কই, দোস্ত, বলছিলাম নি তরমুজ বিক্রেতার চাকরি নিমু না, আমার টার্গেট হলো অনেক বড়, আমি এখন মন্ত্রী, আমি এখন প্রধানমন্ত্রী, কিন্তু দোস্ত আমার প্রধানমন্ত্রী টার্গেট না, আমার টার্গেট আরো অনেক দূরে। কই কি তোর টার্গেট? হামান দোস্ত কই, দোস্ত তোর টার্গেট কি? কই আমার টার্গেট হলো আমি নিজেরে খোদা দাবি করব। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি নিজেরই খোদা দাবি করব, মানুষকে বলবো আমাকে খোদা বলার জন্য, আমি খোদা হতে চাই। হামান তখন কয়, দোস্ত তোর মাথা নষ্ট হইল নাকি? তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? জনগণে তুই কেমন করে তোরে খোদা বলতে বলবি, কেমন করে তুই খোদা মানাইবি? এটা কোনোদিন হবে না। কয় হবে কি হবে না তা জানি না, আমি এই লাইনে আগাইতেছি, আমি নিজেরই খোদা দাবি করব। হামান কয়, দোস্ত রাখ, আমি তোরে কিছু বুদ্ধি দেই, আমার বুদ্ধি মতো চল। আগে খোদা বলা যাবে না, খোদা ঘোষণা
পড়াশোনা করা যাবে না, পরিবেশ আগে সৃষ্টি করা লাগবে। কয় কেমনে? হামানে বুদ্ধি দেয়, বন্ধু তারে বুদ্ধি দেয়, আগে তুই বাদশাহ হ, বাদশাহ হওয়ার পরে আমি আরো কিছু ফর্মুলা বইলে দিব, আরো কিছু সিস্টেম তোরে বলবো, আগে তোরে বাদশাহ হওয়া লাগবে, খুদা হতে হলে আগে তোরে বাদশাহ হওয়া লাগবে। কয় তাহলে ঠিক আছে, এইবার বাদশাহ হয় কেমনে? জনগণের মন কেমন করে তার দিকে আকৃষ্ট করে, আরো বেশি কেমনে আকৃষ্ট করে, বাদশাহ থেকে মানুষের মন কেমনে সরায় দেয়, এই প্ল্যানটা হাতে নিয়ে ফেরাউন কয় জাহাপনা জনগণ বড় অভাবে আছে, 2 বৎসরের জন্য জনগণের খাজনা আপনি মাফ করে দেন। মন্ত্রী হয়ে প্রস্তাব দেয়, জনগণের 2 বৎসরের খাজনা আপনি মাফ করে দেন। বাদশাহ কও কি তুমি 2 বৎসরের খাজনা মাফ করে দিলে রাষ্ট্র চলবে কেমনে? কেমনে রাষ্ট্র চলবে? ফেরাউন কয় হয় এটা তো আমিও বুঝতেছি, কেমনে রাষ্ট্র চলবে, রাষ্ট্র তো চালানো দরকার, আবার জনগণকে মায়া করা দরকার। ঠিক আছে, একটু দেখেন না কি করা যায়, দেখেন না জনগণ তো বড় কষ্ট